এই দেখুন, এখানে একটা পাহাড়ের গুহা আছে, বেশ সংকীর্ণ রাস্তা, ব্রিটিশ আমলে তৈরি হাওয়া ঘরে। কিছু মানুষের সমুদ্র পছন্দ, আবার কিছু মানুষের আমার মতো পাহাড় ঘোরাটা একটা নেশার মতো। দার্জিলিংয়ের ঘূর্ণায়মান পাহাড়ে একটি অদ্ভুত এবং মনোরম গ্রাম, যা দার্জিলিং শহরের কোলাহল থেকে মাত্র 14 কিলোমিটার দূরেই অবস্থিত। দার্জিলিংয়ের ঘুম স্টেশন থেকে মাত্র 6 কিলোমিটার দূরে এই গ্রামটির নাম হল চাটাইধুরা। সাত হাজার ফিট উচ্চতায় চাটাইধুরা গ্রামে প্রায় 35টি পরিবার বসবাস করে। গ্রামটি যেহেতু এখনো চোখের আড়ালে, তাই এখানে এলে উপভোগ করতে পারবেন এই গ্রামের উষ্ণ আতিথেয়তা। গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য এবং ব্রিটিশ আমলে তৈরি কিছু স্থাপত্য আপনাকে এখনো অবাক করে তুলবে। চাটাইধুরা গ্রামে কিভাবে আসবেন, কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন, তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো আমি আপনাদের বন্ধু পঙ্কজ, আর আপনারা দেখছেন এক্সপ্লোরার পিডি। শিলিগুড়ি থেকে এই চাটাইডুরা গ্রামের দূরত্ব 72 কিলোমিটার সড়ক পথ। আসতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা মতন। আপনারা বিভিন্ন পথে এই চাটাইডুরা গ্রামে আসতে পারবেন। যদি আপনারা শিলিগুড়ি হয়ে আসেন, তাহলে রিজার্ভ গাড়ি বুক করে আপনারা চলে আসতে পারবেন 3,500 থেকে 4,000 টাকার মধ্যে এই চাটাইডুরা গ্রামে। আপনারা যদি কম খরচে আসতে চান, তাহলে শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে বাসে ঘুম স্টেশনের সামনে নামবেন। ঘুম স্টেশন থেকে একটি রিজার্ভ গাড়ি বুক করতে পারেন, যার খরচ পড়তে পারে অ্যাপ্রক্স 500 টাকা মতন। আর যদি শেয়ারে আসতে চান, তাহলে সেই ঘুম স্টেশনের কাছ থেকেই আপনারা পেয়ে যাবেন চাটাইডুরা গ্রামে আসার জন্য শেয়ার কার। আর আপনারা যদি মিরিক হয়ে আসেন, তাহলেও এই চাটাইডুরা গ্রামে আসতে পারবেন। মিরিক থেকে দার্জিলিংগামী যে গাড়িগুলো আছে, সেই গাড়িতে আপনারা মাঝেই ওই ঘুম স্টেশনের আগে 6 কিলোমিটার আগে আপনারা নেমে যেতে পারবেন এই চাটাইডুরা গ্রামে। আপনারা যদি দার্জিলিং থেকে রওনা হন, দার্জিলিং থেকে আপনারা ঘুম স্টেশন আসবেন মাত্র 8 কিলোমিটার। আর ঘুম স্টেশন থেকে এই চাটাইডুরা গ্রামের দূরত্ব 6 কিলোমিটার। আর এই চাটাইডুরা থেকে সুখিয়া যে জায়গাটা আছে, এখান থেকেও 6 কিলোমিটার। মানে সুখিয়া আর ঘুম স্টেশনের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত এই চাটাইডুরা গ্রাম। চাটাইধুরা গ্রামে সাইট সিইং এর জন্য কোনো গাড়ি বা বাইকের প্রয়োজন নেই। হেঁটেই আপনি এই গ্রামের স্থাপত্য ও সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই হলো চাটাইডুরা ফরেস্ট ইকো ট্যুরিজমের একটি স্পট। এই রাস্তা ধরেই আপনারা ঘন পাইন বনের যে একটা ভিউ, সেটা উপভোগ করতে পারবেন। এবং এখানকার স্পেশাল অ্যাট্রাকশন হলো ব্রিটিশ পিরিয়ডে তৈরি একটি হাওয়া ঘর আছে, সেখানেও আমরা যাব। একটা লেক আছে, এবং এখানেই কিন্তু একটা বেশ
বড় ট্রেকিং রুটও আছে। সেই মানে আপনারা যদি মানে ট্রেকিংটা পছন্দ করেন, বয়স্কদের জন্য অবশ্যই একটু কষ্টকর, তবে যদি ট্রেকিং করতে ভালোবাসেন তাহলে অবশ্যই এই হাওয়াঘর পর্যন্ত যাবেন। এই যে ফরেস্ট রুট, এখানে যাওয়ার জন্য মাথাপিছু খরচ 20 টাকা করে। যদি স্টুডেন্ট হয় তাহলে তার খরচটা 10 টাকা। জায়গাটা দেখুন শুধু, পুরো পাইন বনের গভীর অরণ্য। এই জায়গাটায় দেখুন, বরসাত কি এক রাত যে সিনেমাটা হয়েছিল তার শুটিং হয়েছে, বিভিন্ন ধরনের সিরিয়ালের শুটিং। দেখুন যে লাস্ট ওয়ার যে ওয়েব সিরিজ, তারও শুটিং হয়েছে। পাইন বনের মধ্য দিয়ে একটু চড়াই রাস্তা অতিক্রম করলেই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন ঘুম রকের দিকে। খুব একটা পথ না, তবে যেহেতু একটু রাস্তাটা উঁচু, একটু ধীরে সুস্থে ওপরে ওঠাটাই ভালো। এই সেই ঘুম রক, দেখুন কতটা উঁচু। এখানে সেই ব্রিটিশ পিরিয়ড থেকেই এখানে একটা ভিউ পয়েন্ট আছে, তবে এতটা তৈরি ছিল না। এখানে আগে থেকে ঘোড়া দিয়ে যাতায়াত হতো, এখন সেই ঘোড়ার যুগ তো আর নেই, তো একটু হেঁটে কষ্ট করে আপনাদের আসতে হবে। এখন আমরা যাচ্ছি ঘুম রকের ওপর। রাস্তাটা কিন্তু একদমই চড়াই রাস্তা, মানে যাদের একটু হাঁটতে সমস্যা, বয়স্ক লোক, তারা অবশ্যই এই জায়গাটাকে অ্যাভয়েড করুন। তবে অ্যাডভেঞ্চার প্রেমী যারা আছেন তারা এখানটায় অবশ্যই আসবেন। পাহাড়ে যদি একটু অ্যাডভেঞ্চার ট্রেকিংই না করলেন তাহলে আর কি করলেন বলুন। দারুণ সুন্দর ভিউ এই জায়গা থেকে। পাহাড়ে যত জায়গায় যাবেন আপনি, আপনাদের প্রত্যেকটা কোণা থেকেই একটা নতুন ভিউ কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। এই যে দেখুন, এই স্পটটা যে আছে এটা কিন্তু জোর বাংলো, আর এই যে এই পাশে যে এই গ্রামটা দেখতে পাচ্ছেন এটা পুকুং ফাটক, আর এর ঠিক এই মাউন্টটা যে দেখতে পাচ্ছেন এটা হলো টাইগার হিল। যে পয়েন্টটা আছে টাইগার হিল দেখার যে পয়েন্টটা, সেটা কিন্তু এই যে এখানে আমি টাওয়ারটা দেখতে পাচ্ছি, এই ইয়েটা কিন্তু ক্যামেরাতে এতটা ভিজিবিলিটি নেই। এর ঠিক এই ডান দিকটায় দেখুন, এখান থেকে কার্শিয়াং দেখতে পাবেন। এই যে এটা হলো কার্শিয়াং টাউন। এখান থেকে আপনারা একটা নদীও দেখতে পাবেন। এই দিকে যে আছে পাহাড়, এই দিকের পাহাড়ে মিরিক, পশুপতি বা তারপর পরে যে নেপালের পাহাড় আছে সেটা কিন্তু এই যে এটা নেপালের পাহাড়। এখানে সুন্দর একটু রোদ্দুর, একটু মিষ্টি হাওয়া, মেঘ রোদ্দুরের খেলা চলছে, একটা উপভোগ করার আর কি লাগে বলুন। এখানে ঘন্টার পর ঘন্টা যদি আপনি কাটিয়ে দেন তাহলেও মনে হবে যে না বসেই থাকি। দেখুন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই পাইন বনের পাইন গাছগুলি, কি অসাধারণ সুন্দর লাগে, তাই না? এখান থেকে এখন আমরা রওনা হব সেই ব্রিটিশ আমলে তৈরি হাওয়া ঘরের দিকে।
ডেন্স ফরেস্ট। দেখুন, আলো প্রবেশ করে না জায়গাটিতে। একটা জিনিস বলে রাখি, এই ফরেস্টে কিন্তু ব্ল্যাক প্যান্থার এবং জংলি শুয়োরের কিন্তু খুব উপদ্রব। সুতরাং যখন আপনারা এদিক দিয়ে হেঁটে যাবেন তখন অবশ্যই কথা বলতে বলতে যাবেন, কারণ কথা বললে যে জংলি জানোয়ার আছে তারা কিন্তু একটু ডিস্টেন্স মেনটেন করে। আমরা পৌঁছে গেছি সেই ব্রিটিশ আমলে তৈরি হাওয়া ঘরে। রক্ষণাবেক্ষণের অভাবই বলবো। দেখুন, সিঁড়ির যে অংশ বেশ কিছুটা ভেঙে গেছে। এই সিঁড়ি দিয়ে উঠলেই ওপর থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায় আংশিক। তবে পৌঁছতে পৌঁছতে আকাশের অবস্থাও খুব একটা ভালো নেই। দেখুন, মেঘ যেন ধেয়ে আসছে, আর কাঞ্চনজঙ্ঘার যে দৃশ্য দেখার সৌভাগ্য তার থেকে আমাদের বিরত করলো আজকেও। এই হাওয়া ঘরের এই যে স্পটটা দেখতে পাচ্ছেন, এখান থেকেই কিন্তু আংশিক কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু দেখা যায়। এই হাওয়া ঘর থেকে আমরা এখন চলেছি ঠিক নিচের দিকে। এখানে একটা গুহা আছে, তো চলুন ওখানে দেখা যাক। এই দেখুন, এখানে একটা পাহাড়ের গুহা আছে। চলুন, বেশ স্টিপ, তবে এই দিক দিয়ে ভেতরে ঢোকা যায়। এই যে দেখুন, এরকম অ্যাডভেঞ্চার যদি আপনারা পছন্দ করেন তাহলেই কিন্তু এই দিক দিয়ে আসবেন। কিন্তু বেশ সংকীর্ণ রাস্তা, ঠিক আছে, অনেকটাই সংকীর্ণ রাস্তা। দেখুন, এই রাস্তাটা দিয়ে আমি বেরোলাম, এই দিকে উপরে উঠতে হবে। ওঠার জায়গা আছে, তবে একটু কষ্ট করেই উঠতে হবে। বেরিয়েই কিন্তু আমরা পৌঁছে গেলাম সেই হাওয়া ঘরের সামনে। এই যে এই রাস্তাটা ধরে পাইন বনের মাঝ দিয়ে যদি আপনারা আরও কিছুটা দূর এগিয়ে যান তাহলে পেয়ে যাবেন এখানের লেক। জানুয়ারি মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে যদি আপনারা আসেন তাহলে এই লেকেই কিন্তু পেয়ে যেতে পারেন বরফ। মানে এই যে আমরা এখন যে এই জায়গাটাতে আছি, তো এখানে কিন্তু বেশ বরফ পড়ে। তবে প্রত্যেক বছর যে পড়ে সেটা না, তবে গত বছরও পড়েছিল, তার আগের বারও পড়েছিল। বেশ বরফের মোটা চাদর এখানটা কিন্তু মুড়ে দেয়। পাইন বনের মাঝে ওই যে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু লেক। জলটা অনেকটাই শুকিয়ে গেছে, তবে বেশ বড় কিন্তু এই লেকটা। এখন গভীর ফরেস্ট থেকে আমরা চলেছি চাটাইডুরার যে গ্রাউন্ড, মানে সে বিট অফিস, যেখানে পাইন কাঠের নিলামি হয় সেই জায়গায়। সেটাও কিন্তু সেই ব্রিটিশ পিরিয়ডেরই। আমার পেছনে যে দুটো ঘর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ব্রিটিশ আমলে তৈরি চাটাইদুরা বিট অফিস। এই বিট অফিস থেকেই কিন্তু আশেপাশের যত ছোট ছোট গ্রাম আছে, আর এই যে আমার পেছনে সামনে যে পাইন গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর নিলাম কিন্তু এই বিট অফিসের সামনে থেকেই হয়। এটা সেই ইংরেজ আমলের তৈরি
বিট অফিস, সেটা এখনো সেই বিট অফিসেই ফরেস্ট যে গার্ড বলুন বা ফরেস্ট অফিসার যারা আছে তারা এখান থেকেই তাদের কাজকর্ম করেন। এই চাটাইদুরা গ্রামের যে নামকরণ, সেটাও কিন্তু একটা ঐতিহাসিক কারণ আছে। এই চাটাইদুরা গ্রামের আশপাশে একটা বিশেষ ধরনের বাঁশ পাওয়া যায়, যেটার উচ্চতা যদি বলেন তাহলে এই ধরুন 10 থেকে 11 ফিট মতন হয়। সেই বাঁশ দিয়ে মানে ধরুন আজ থেকে কিছু বছর আগে পর্যন্ত সেই বাঁশ দিয়ে চাটাই তৈরি হতো, আর সেই চাটাই এখান থেকে রপ্তানি করা হতো। বর্তমানে সেই কাজ আর এই গ্রামের লোকজন করেন না, কারণ মানে আর্নিংস সেরকম ভাবে হয় না। এই বাঁশগুলো এখনো পর্যন্ত রপ্তানি করেন এনারা। এই বাঁশগুলোর যদি দাম শোনেন তাহলে একটু অবাকই হবেন। এই বাঁশগুলি এই 2024-এর শেষে এখনো মাত্র 1 টাকা গোটা বিক্রি হয়। এখান থেকে তারা রপ্তানি করেন। তা বুঝতেই পারছেন যে মানে এই কাজ করে কিন্তু তাদের পেট চালানোটা খুবই কঠিন। তবে এই গ্রামের যে মানে দার্জিলিং এর যে ঘিঞ্জি পরিবেশ, কার্শিয়াং এর যে ঘিঞ্জি পরিবেশ, সেটা যদি পছন্দ না করেন, আপনারা যদি একদম শান্ত কোনো জায়গা উপভোগ করতে আসেন, তাহলে মনে এর থেকে ভালো জায়গা খুঁজে পাওয়াটা খুব কঠিন। এই চাটাইডুরা গ্রামে মেরে গেটে 30 থেকে 35 খানা পরিবারের বাস। খুব একটা বড় জায়গাও না, কিন্তু বেশ ছড়ানো ছেটানো বাড়ি, যাতে আপনারা 2 দিন 3 দিন যদি এখানটা একদম শান্তভাবে কাটাতে চান, তাহলে কিন্তু খুবই মনোরম পরিবেশ। এই সকালবেলাটা দেখুন, আমি এই মাঠটা যে আছে এখানে ছেলেবেলেরা খেলাধুলো করছে, মানে খুব উপভোগ করতে পারবেন এখানে। সকালের ঠান্ডা, এই যে একটা রোদ ঝলমলে পরিবেশ, খুব দারুণ অবস্থা। মানে ভালো লাগবে আপনাদের, এটা বলতে পারি। আর একদম এক্সেসিভ যে সবকিছুর দাম, সেটাও না, খুবই রিজনেবল প্রাইস। আর আপনারা হোমস্টে যদি বলেন, এখনো পর্যন্ত এখানে মেরে গেটে 5 থেকে 6টা হয়তো হোমস্টে আছে। তো সুতরাং যদি চান যে একটু শান্ত ভাবে, শান্ত নিরিবিলি পথে ঘুরে বেড়াবেন, শান্ত নিরিবিলি ভাবে একটু বসে পাহাড়কে উপভোগ করবেন, তাহলে এটা কিন্তু বেস্ট জায়গা হতে পারে। প্লেগ্রাউন্ডের ঠিক সামনেই রাখা আছে ব্রিটিশ আমলে ব্যবহৃত ভিনটেজ ল্যান্ড রোভার গাড়ি। বর্তমানে গাড়িটি না চললেও ব্রিটিশদের ব্যবহৃত গাড়ি চোখের সামনে দেখে গায়ে শিহরণ অবশ্যই জাগে। এই চাটাইডুরা গ্রামেই কিন্তু আছে একটি শিব মন্দিরও। মন্দিরটির প্রতীকী নাম হলো চিত্রেধাম শিব মন্দির। মন্দিরে শিবজির সাথে সাথে আছে হনুমানজিও। চাটাইধুরা গ্রাম থেকে হাঁটা পথেই চলে যেতে পারবেন ড্রুক কুনসাং চোলিং মনেস্ট্রিতে। মন্দির বা মনেস্ট্রি দেখে ডাইভার্সিটি লক্ষ্য করা গেলেও চাটাইধুরা গ্রামের মানুষদের সাথে থেকে কোনো বৈচিত্র্য আছে বলে মনে হবে না। চাটাইধুরা গ্রামের আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ রইল একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার। যদি ট্যুর সম্পর্কে কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেব। আশা রাখছি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে
আমাকে উৎসাহিত করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।